তসলিমা নাসরিন, উনিও তো অনেক বিতর্কিত কথা লেখে ধর্ম নিয়ে, বিশেষ করে। তা অনেকে খুব ফেসবুকে আমি দেখি অনেকে কমেন্ট করে। তা আমি একদিন কমেন্ট করেছি যে আপনারা ওনাকে নিয়ে আলোচনা করেন কেন? উনি বলতেছেন ওনার মুখ আছে, উনি বলতেছেন দেশ থেকে লোকে তাড়িয়ে দিয়েছে তাকে, উনি কলকাতায় বসে বসে বলতেছেন বলুক গিয়া। আমার আম্মা একটা কথা বলতে যে ওর মুখ আছে, ও বলছে তোমার কি। এখন কথা হলো যে যখন শাওন এইবার যে সমস্ত কমেন্ট করেছে, সেই কমেন্টগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আপনার দায়িত্বহীনতার পরিচয়। শুধু তাই না, নির্মমতার পরিচয়। সে একটা মহিলা মানুষ, তার 2টা সন্তান আছে, অন্যের সন্তান মারা গেছে, তাদেরকে নিয়ে সে কথা বলে, তখন তো তাকে সত্যি সত্যি আইনের আওতায় আনা উচিত। যদিও আমি তাকে নিয়ে কথা বলতে চাই না, কিন্তু এবারের কমেন্টটাতে আমার কাছে অত্যন্ত তার চরিত্রের একটা অত্যন্ত কুৎসিত দিক বেরিয়ে এসছে, এবং তাকে আইনের আওতায় আনা উচিত এবং জিজ্ঞাসাবাদ করা উচিত যে আপনি কোথা থেকে টাকা পান। শি ইজ নট ওয়ার্থ ডিসকাসিং অ্যান্ড শি ইজ নট ওয়ার্থ বিইং এ হিউম্যান বিং। ও হিউম্যান বিং এর চেয়ে নিচু একটা পদার্থ, তাকে আইনের আওতায় আনা উচিত। জুলাই নিয়ে বিদ্রূপ করেছেন প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন। আসলে না, আমি ওনাকে নিয়ে কোনো কথা বলতে চাই না। আসলে ওনাকে আমার মনে হয় আমাদের মিডিয়া বেশি ওনাকে গুরুত্ব দেয়। উনি কি, উনি একটা ফিল্ম স্টার, ওনার অনেক বিতর্কিত অনেক কিছু আছে ওনার। তো উনি কি বলেছেন না বলেছেন এটা নিয়ে সত্যি কথা বলতে কি আমি এটা নিয়ে কোনো ওনাকে সেই গুরুত্বটাই দিতে চাই না। যেরকম আপনার তসলিমা নাসরিন, উনিও তো অনেক বিতর্কিত কথা লেখে ধর্ম নিয়ে, বিশেষ করে। তা অনেকে খুব ফেসবুকে আমি দেখি অনেকে কমেন্ট করে। তা আমি একদিন কমেন্ট করেছি যে আপনারা ওনাকে নিয়ে আলোচনা করেন কেন? উনি বলতেছেন ওনার মুখ আছে, উনি বলতেছেন দেশ থেকে লোকে তাড়িয়ে দিয়েছে তাকে, উনি কলকাতায় বসে বসে বলতেছেন বলুক গিয়া। আমার আম্মা একটা কথা বলতে যে ওর মুখ আছে, ও বলছে তোমার কি। এখন কথা হলো যে যখন শাওন এইবার যে সমস্ত কমেন্ট করেছে, সেই কমেন্টগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আপনার দায়িত্বহীনতার পরিচয়। শুধু তাই না, নির্মমতার পরিচয়। সে একটা মহিলা মানুষ, তার 2টা সন্তান আছে, অন্যের সন্তান মারা গেছে, তাদেরকে নিয়ে সে কথা বলে, তখন তো তাকে সত্যি সত্যি আইনের আওতায় আনা উচিত। যদিও আমি তাকে নিয়ে কথা বলতে চাই না, কিন্তু এবারের কমেন্টটাতে আমার কাছে অত্যন্ত তার চরিত্রের একটা অত্যন্ত কুৎসিত দিক বেরিয়ে এসছে, এবং তাকে আইনের আওতায় আনা উচিত এবং জিজ্ঞাসাবাদ করা উচিত যে আপনি কোথা থেকে টাকা পান। অশ্লীল ভাষায় বলেছেন। হ্যাঁ হ্যাঁ, অশ্লীল ভাষাটা। আপনি কোথা থেকে টাকা পান, আপনি এই সমস্ত কথা বলেন। কিন্তু মনে হয় যেন উনি ধরাছোঁয়ার বাইরে। ওই যে বাংলাদেশে একটা সুশীল সমাজ আছে না, উনি সেই সুশীল সমাজের সদস্য। এবং উনি প্রচারও করেছেন যে ওনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বা গায়েব করে দিয়েছে মেটা। এটা কতটুকু সত্যতা? বার করুক, সরকার বার করুক, ওকে ধরলেই বোঝা যাবে সত্যি সত্যি হ্যাক হয়েছে না হয়েছে। আর আমার কাছে এবারের কমেন্টটা তো খুবই খারাপ, যে জন্য আমার কাছে অত্যন্ত মনে হয়েছে যে এই মহিলাকে এখন আইনের আওতায় আনা উচিত। সে একটা মহিলা হয়ে সন্তান মারা গেছে যাদের, তাদের প্রতি যার কোনো সিম্প্যাথি নাই, শি ইজ নট ওয়ার্থ ডিসকাসিং অ্যান্ড শি ইজ নট ওয়ার্থ বিইং এ হিউম্যান বিং। ও হিউম্যান বিং এর চেয়ে নিচু একটা পদার্থ, তাকে আইনের আওতায় আনা উচিত। আপনি বাংলাদেশের জন্য অনেক কিছু দিয়ে যাচ্ছেন, আমরা যারা জানি, আপনাকে দেখি, এবং আপনার হাজার হাজার ছাত্র আছে, আপনার ভক্ত আছে। একজন রাষ্ট্রবিজ্ঞান, ভাষাবিদ, ইতিহাসবিদ, আপনাকে অনেক কিছুই বলা যায়। তো আপনি আপনার জায়গা থেকে দেশের মানুষকে কি বলবেন আমাদের চেঞ্জ টিভির মাধ্যমে যদি জানাতেন? দেখেন, আপনি সত্যি কথা বলতে কি, আমি তো আপনাকে একটু আগে বোধহয় বলেছি যে জুলাইকে নিয়ে বর্তমান সরকার যেটা করছেন, এটা আমার জন্য খুবই আমি খুব মর্মাহত। কারণ আমি কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সাপোর্টার। আমি কিন্তু ওনাদেরকে সবসময় সাপোর্ট করেছি। এখন দেখেন, আপনি গণভোট মানছেন না, 70% লোকের ভোট আপনি মানছেন না।
আপনি আইনের দোহাই দিচ্ছেন। আবার বলা হয় যে অক্ষরে অক্ষরে পালন করবেন। কবে করবে? 180 দিন তো পার হয়ে যাচ্ছে। অন দি কন্ট্রারি 11টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশকে ওনারা ল্যাপস করতে দিয়েছেন। মানবাধিকার কমিশন, জুডিশিয়ারি স্বাধীনতার কমিশন, দুদক, পুলিশ কমিশন, তারপরে আরো 11টা মানবাধিকার ছিল। তারপরে আপনার অনেকগুলি আছে, এখন সবগুলির কথা মনে হচ্ছে না। এই কটার এগুলো খুব ইম্পর্টেন্ট। দুদক, মানবাধিকার, তারপরে তারা কনস্টিটিউশনাল একটা বডি তৈরি করার কথা ছিল, সেটাতে আগের থেকেই তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। তো আপনি বলেছেন এগুলিকে আপনারা ইয়ে করবেন, যাচাই বাছাই করে, সংযোগ বিয়োজন করে, মানে আমার নিজের মত মতো করবো। যেরকম পুলিশ কমিশনটা আপনারা করেছেন, সেটা কোনো ইন্ডিপেন্ডেন্ট কমিশন না, সেই ঘুরে ফিরে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারেই পুলিশ। তো এইগুলি করলে পরে আপনার হাসিনার কনস্টিটিউশনকে রেখে আপনি বলছেন আওয়ামী লীগের কবর হয়ে গেছে। আওয়ামী লীগ মানে ওই লোকগুলির কবর হয়েছে, কিন্তু আপনার আওয়ামী লীগের পলিটিক্সটা কিন্তু রেখে দিয়েছেন। এটা তো আমরা তো বুঝতে পারি, আমরা তো জনগণ এত বোকা না ভাই। আপনি একটা কথা বললেন আওয়ামী লীগের কবর হয়ে গেছে মানে সংবিধানের কবর হয়ে গেছে, তা তো না। আপনি তো সংবিধানের একটা অক্ষরও পরিবর্তন করে নাই, সেই 70 আর্টিকেল এখনো আছে। তারপরে আপনার প্রাইম মিনিস্টার এবং দলীয় এক থাকতে পারেন না, সেটাও তো আপনি করেননি। তারপরে আপনি জুডিশিয়ারিকে আপনার ইন্ডিপেন্ডেন্ট করবেন, সেটাকে আপনি ডাইলিউট করে দিয়েছেন। আপনি দুদককে ডাইলিউট করে দিয়েছেন। দুদকের যে নিয়োগের যে সাজেশন ছিল সেটা তো আপনি ডাইলিউট করেছেন। এখন তো আপনি প্রাইম মিনিস্টার হাতে দিয়ে দিয়েছেন যে দুদকের চেয়ারম্যান কে হবে। এখন শুনতেছি যে কোন জজ নাকি প্রাইম মিনিস্টারকে কোন কেস থেকে রিলিজ করেছিল, তাকে দুদকের চেয়ারম্যান করা হবে। মানে ঘুরে ফিরে আমার লোক। এগুলি খুব একটা ভালো লক্ষণ নয়। সুতরাং আপনি যে প্রশ্নটা করেছেন যে কি বার্তা, বার্তাটা হলো এই, আমরা যেটা আশা করেছিলাম জুলাই, সেটাকে বিট্রে করা হয়েছে, সেটাকে আপনার ছুঁড়ে ফেলা দেওয়া হয়েছে। তাতে যে শুধু বিএনপি বিপদে পড়বে তা না, বিপদে পড়বে সমস্ত দেশ। তো এক্ষেত্রে আমাদের যেটা করা দরকার হবে, আমি যেটা মনে করি যে আমাদের দেশের মধ্যে অবশ্য খুবই ডিফিকাল্ট, ইয়াং জেনারেশনের প্রতি ভরসা রাখবো। ওইখানেও দেখবেন আপনার কনস্পিরেসি করে কিছু লোক ওটাকে সাবভার্টিভ করে দিচ্ছে। এই যে কিছু কিছু উপদেষ্টা হয়েছে, এত লম্বা লম্বা কথা বলতো, যেই আপনার মন্ত্রিত্ব দিল, জোনায়েদ সাকি কি করবে, নুরুল হক নূর কি করবে, বুঝলেন? এই যে যেটা দেখি, তাতে আমার মনে হয় যে এটা আমাদের দেশে যদি সেরকম কোনো লিডারশিপ না আসে যারা এই দেশটাকে একেবারে ইরানিয়ানদের মতো একেবারে ঐক্যবদ্ধ করতে পারবে এবং আমাদের একটা দেশপ্রেমিক প্রতিরক্ষা বাহিনী থাকবে, তাছাড়া আমাদের স্বাধীনতাটা ওই লিগাল থাকবে, কাগজে কলমে, আমরা নিচে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। স্বাধীনতা অনেকভাবে ক্ষয় হয়, এদেরকে বলা হয় স্যাটেলাইট স্টেট বা পররাজ্য। আমার কথায় ওঠে আর আমার কথায় বসে। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা
এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনে থেকে এগিয়ে যাবে, এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।